হ্যালো বন্ধুরা, আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব। আজ আমরা কথা বলবো মেরি জিন্দিগি হ্যাঁ তু পাকিস্তানি ড্রামা নিয়ে। শুরুতে আমরা দেখতে পাই গাড়িতে দুই ভাই বোনের কথা আর নিউ ইয়ার নাইট সেলিব্রেশন। নাদির বলে, বোন ওঠো, আমরা এসে গেছি, আর তুমি এখনও ঘুমাচ্ছ? ফালাক বলে, ঠিক আছে, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমাই। নাদির বলে, তাই নাকি, আমি গান চালিয়ে দেব? ফালাক বলে, আমি এখানে পার্টি করতে আসিনি, আমি এসেছি কাজের জন্য, আমি ক্লান্ত, ঘুম পাচ্ছে, তুমি গাড়ি চালাও শুধু। আর বাবা যখন আমাদের গাড়ি কিনে দেবেন, তিনি তো আমাদের শ্বাস নিতে দেবেন না, আমাকে ঘুমাতে দাও। নাদির জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? সবাই দুনিয়া জুড়ে নিউ ইয়ার উদযাপন করছে, আর আমি এখানে তোমার ডিউটি করছি, কি জীবন? নাদির গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে যায়। তখন তারা অ্যাক্সিডেন্ট করে কিন্তু একটুর জন্য বেঁচে যায়। ওপাশের গাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে আসে আর রাগ নিয়ে বলে, এই বোকারাম, তুমি অন্ধ নাকি, দেখতে পাচ্ছ না? তখন নাদির ধমক দিয়ে বলে, তাহলে তুমি কি ভাবছ আমি মাইকেল শুমাখার? তাদের ঝগড়ার গতি বাড়তে থাকে। তখন গাড়ি থেকে বেরিয়ে আসে এই ড্রামার নায়ক কামিয়ার। সে নাদিরকে মারধর করে আর বলে, গাড়ি চালানো শিখে তারপর গাড়ি চালাবে। তখন ফারাক বলে, আমি দুঃখিত দুঃখিত দুঃখিত, আমাদের ছেড়ে দাও, ভুল হয়েছে, আমি দুঃখিত। দয়া বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরে আমরা দেখি ফালাক নাদিরকে নিয়ে হাসপাতালে যায়, যেখানে তাদের বোন ডাক্তার আয়রা আসে, যিনি এই ড্রামার মূল নায়িকা। সে জিজ্ঞাসা করে, কি আমার ভাইকে এভাবে মেরেছে, তাকে আমি দেখে নেব। তখন ফালাক বলে, জানি না, ওরা দুজনই একটু অদ্ভুত আর পাগল ছিল, কিন্তু তাদের দোষ নয়, এরা দোষটা আমাদেরই ছিল। পরের দৃশ্যে দেখা যায় কামিয়ার পার্টিতে যাচ্ছে, এনজয় করছে। তখন কামিয়ারের বান্ধবী এসে কামিয়ার যে মেয়েটার সাথে ডান্স করছে তাকে বলে, হায়, তোমার পার্টি শেষ, বাড়ি যাও। মেয়েটা বলে, হ্যাঁ আমি যাচ্ছি। পরে মেয়েটা এসে কামিয়ারকে বলে, তাহলে আবার দেখা করে হবে? কামিয়ার বলে, আমি তো তোমাকে আমার নম্বরও দেয়নি, তাহলে কিভাবে দেখা হবে? আমি তা চাইও না। মেয়েটা রেগে বলে, তুমি খুব নির্লজ্জ একজন মানুষ। কামিয়ার বলে, জানি, কিন্তু মজা হয়েছে, গুড নাইট। পরদিন কামিয়ার বাড়িতে এসে দেখে তার দাদি নামাজ পড়ছে। দাদি বলে, জোহরের নামাজ পড়ানো হচ্ছে, আর এখানে নাশতা সাজানো হচ্ছে, কোথায় ছিলে তুমি? কামিয়ার বলে, গতকাল নিউ ইয়ার ছিল দাদি, একটু দেরি করে ফিরেছি, নাশতা দেরিতে হয় না এমন কি? দাদি বলে, নতুন বছরের শুরুতে আল্লাহের শুকরিয়া আদায় করলে ভালো হতো, তোমার বাবা প্রতি বছরের শুরুতে সাদকা দিতেন। কামিয়ারের মা অপাস থেকে বলে, মা, সময় বদলে গেছে, মানুষকেও বদলাতে হয়। দাদি রাগান্বিত হয়ে বলে, এই বাড়িতে কি কমতি আছে? বাবা ব্যবসা ছেড়ে দেওয়ার পর কিভাবে 4 গুণ হলো সেটাও ভেবে দেখেছ? সবই তো আল্লাহর হুকুমে। ঘরের বাতাস উত্তপ্ত হয়ে আছে। কথার ঝড় শুরু হয় মায়ের কণ্ঠেই। মা তীক্ষ্ণ স্বরে বলে, তুমি মনে করো এই ব্যবসা তুমি বড় করেছ? আমি করেছি পরিশ্রম, টাকা গাছে ধরে না। এরুম মুখ তুলে বলে, তুমি সব সময় নিজের দিকে সব কথা নিয়ে যাও, আমি কি কখনো বলেছি টাকা গাছে ধরে? মায়ের মুখ শক্ত হয়ে যায়। তোমার এই স্বভাবের জন্যেই কামিয়ারের সমস্যাগুলো বাড়ছে, নিজের নয় বাচ্চাদের কথা ভেবো। ইরুম রাগ চেপে বলে, কামিয়ারের মা জীবিত, তাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মা বলে, ভালোই হয়েছে, আমি বিনা কারণে চিন্তা করছিলাম। পরিবেশ আবার থমথমে হয়। কিছুক্ষণ পরে ঘরে ঢোকে ফারিয়া। সে হেসে বলে, হ্যাপি নিউ ইয়ার, আগের মতোই সুন্দর দেখাচ্ছে তোমাকে আন্টি। ইরুম হালকা হাসে, থ্যাংক ইউ। ফারিয়াটাকে একটি ব্যাগ দিয়ে বলে, এটা তোমার জন্য, নিউ ইয়ার প্রেজেন্ট। ইরুম বলে, ওয়াও, আমার জন্য? ফারিয়ার নরম গলায় বলে, অবশ্যই, সবই তোমার ফেভারেট। ইরুম হাসে, খুব মিষ্টি হয়েছে, ধন্যবাদ। ফারিয়া কামিয়ারের মায়ের সাথে কথা বলে গল্প করে, নিউ ইয়ার কেমন ছিল? ইরুম ক্লান্ত হয়ে বলে, আগের মতোই। তুমি তো জানো নীলর পার্টি কেমন হয়। সে বলে, গত বছর আর্ট এক্সিবিশন মনে আছে? সব ক্রিঞ্জ পেইন্টিং আর দাম $। দুজনেই হেসে ওঠে। তখন ফারিয়া জিজ্ঞাসা করে, কামিয়ার কোথায়? তার মা বলে, কামিয়ার তোর এখনও তার রুমে। সে তখন তার রুমের দিকে যায়। সে কামিয়ারের রুমে ঢোকে। ফারিয়া দেখে কামিয়ার তার ছবিগুলো ফোনে দেখছে। সে বলে, আমি রুমে চলে এসেছি। কামিয়ার ফোন স্ক্রল করতে করতে বলে, এখানে আসো, আজ কারো সঙ্গে দেখা করতে ইচ্ছে নেই। সে আয়রার ছবি দেখে জিজ্ঞেস করে, তাকে চিনো? ফারিয়া বলে, আমি তোমার উপর রাগ, রাতে তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে ড্যান্স করলে, আর এখন তুমি আমাকে আরেকটা মেয়েকে দেখিয়ে বলো আমি তাকে চিনি কি না। কামিয়ার বলে, ফারিয়া, তুমি আজকে প্রথম আমার সাথে দেখা করতে আসোনি, আর তুমি জানো আমি কেমন, এসব নিয়ে আর কথা বলতে চাই না। এরপরে আমরা দেখতে পাই কামিয়ার তার নতুন গার্জেনকে নিয়ে রেস্তোরাঁয় আসে। তখন আয়রা তার বান্ধবীকে নিয়ে কামিয়ারের চাকা পাংচার করে দেয়।
কিছুক্ষণ পরে কামিয়ার আসে এসব দেখে। সে দেখে আয়রা দাঁড়িয়ে আছে। কামিয়ার জিজ্ঞেস করে, এটা তুমি করেছো? আয়রার বান্ধবী বলে, না, আমরা কেন করব? আয়রা বলে, হ্যাঁ, এটা আমি করেছি। আমার ভাইকে মেরেছ, তোমাকে কি আমি এভাবে ছেড়ে দেব? কামিয়ার বলে, ও, এটা তাহলে তোমার ভাই ছিল। তুমিও দেখছি তোমার ভাইয়ের মতো। কিন্তু তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল, কারণ আমি তোমার ভাইয়ের জীবন বাঁচিয়েছি। অথচ তুমি কি করেছো জানো? আমি এখন ইম্পর্ট্যান্ট একটা মিটিংয়ে যাব। এখন কিভাবে যাব? জানোই গাড়িটার দাম কত? আয়রা বলে, এটা জেনে আমার কি? পরের বার লাগতে এলে বুঝে শুনে আসবে। এই বলে তারা চলে যায়। কামিয়ার রেগে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। তার নিউ গার্লফ্রেন্ড গাড়ি নিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করে, সব ঠিক আছে? কামিয়ার বলে, হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। রাতে কামিয়ার আয়রার কথা ভাবে। তার বাবা বাসায় ফেরার পরে তারা একসাথে ডিনার করে। কামিয়ারের বাবা তার স্ত্রীতা জিজ্ঞেস করে, মা কোথায়? সে বলে, মা অসুস্থ, রেস্ট নিচ্ছে। কামিয়ারের মা দেখে কামিয়ার চুপচাপ খাচ্ছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে কামিয়ার, তুমি চুপ কেন? কামিয়ার বলে, কিছু হয়নি, তোমরা খাও। মা বলে, কি হয়েছে বলো আমাকে। কামিয়ার বলে, আমার কিছু হয়নি, আর যদি হয়ও তোমাদের তাতে কি, তোমরা নিজেদের নিয়েই ব্যস্ত। আমার কি হয়েছে সেটা না জানলেও চলবে। পরে সে চলে যায়। দেখা যায় আয়রার বাবা তাদের দুই বোনের জন্য ব্র্যান্ড নিউ গাড়ি এনে দিয়েছে। তারা খুব খুশি হয়। রাতে তাদের মা ডেকে বলে, জলদি আসো, তোমাদের বাবার বুকে ব্যথা উঠেছে, তাকে হাসপাতালে নিতে হবে। তারা দ্রুত বের হয়ে পড়ে। তখন তারা দেখে কামিয়া তাদের গাড়ি পুড়িয়ে ফেলেছে। তো বন্ধুরা, এটাই ছিল মেরি জিন্দেগি হ্যায় তু ড্রামার প্রথম পর্ব। আপনি যদি দ্বিতীয় এপিসোড দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন পরের ভিডিও নোটিফিকেশন সাথে সাথেই পান। এই ভিডিওতে যদি 10,000 ভিউজ হয় তাহলে খুব শীঘ্রই পরের এপিসোডটি আপলোড করে দেব আমাদের চ্যানেলে। তাই ভিডিওটি যত খুশি শেয়ার করুন, যাতে সবাই দেখতে পারে।